আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে হইতেছে মেজো চাচির বাসায় গতকালকে সন্ধ্যায় আমরা সবাই অনেক মজা করেছিলাম। আর আমরা তো সিলেট এসেছি ঈদের পরের দিন আর কি 2 দিন পরে। তো আমাদের আবার যাওয়ার সময় হয়ে গেছে। সিলেটে যখন আসি অনেক মজা হয়। যেহেতু ফ্যামিলির সবাই একসাথে হলে অনেক মজা হয়। তো যখনই আসি মেজো চাচি অনেক রকমের নাস্তার আইটেম করে প্রতিদিন সন্ধ্যায়। তো কালকে সন্ধ্যায় ছিল বিরন চালের পায়েস, তারপর দিয়ে হইতেছে চটপটি। আবার আমাদের হইতেছে আজকে ছোট চাচুর বাসায় দাওয়াত, ওখানেও যাব কিছুক্ষণ পরে। তো যেহেতু নাস্তার ভিডিওটা করে রেখেছিলাম, শেয়ার করি নাই, ওভার ভয়েস দিই নাই, ভাবলাম এখন একটু ওভার ভয়েস দিয়ে শেয়ার করি। আর এতে এই নিমকিগুলো দিয়ে হইতেছে আমরা চটপটি খাইতেছিলাম। চটপটিটা অনেক মজা হয়েছিল। তো আর সবাই যখন একসাথে হই তখন কিন্তু যেটা সামনে পাই খাওয়ার জিনিস সেটা খেতে অনেক ভালো লাগে। সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। তো এখানে সে যেমন বসেছিল চটপটি খাওয়ার জন্য, প্রথমে বলতেছিল সে খাবে না, পরে আবার খাইলো, বলতেছিল যে খাবো। আমি বললাম তুমি তো প্রথম বললা খাবা না, এখন আবার বলতেছো খাবা। আর এই তো এটা কিন্তু সিলেটের নুনের বড়া পিঠা। এটা তো সিলেটের বেশিরভাগ মানুষই চিনে, বেশিরভাগ বললে ভুল হবে, সবাই চিনে। আমাদের মধ্যে মতে যারা আছে তারা মনে হয় একটু কমই চিনে। আর এখানে হইতেছে অনেক রকম ভর্তা ছিল খাওয়ার জন্য বোয়া দিয়ে। আর এই তো এখানে হইতেছে বোয়া, এটা বোয়াও না, খিচুড়ির মতো রান্না করছিল। তো এগুলো হইতেছে সব সন্ধ্যার নাস্তা ছিল। তো এগুলো খাওয়ার পরে হইতেছে আমরা চটপটি, তারপরে বিরন চালের পায়েস সব কিছুই খাই, সব কিছু একটু একটু করে সবাই, অনেক ভালো লাগে আমার কাছে। আর এই আচারটা হইতেছে আমার মেজো চাচি বানাইছে, বোম্বাই মরিচ আর হইতেছে আম দিয়ে, অনেক মজা হয়েছিল। এটা হইতেছে বোয়া দিয়ে, আমি যখন আসি মেজো চাচি বোয়া রান্না করুক বা এভাবে ভাতের সাথে খাই, অনেক ভালো লাগে। বাসায় আম্মুও বানায়, তবে মেজো চাচির আচারটা কিন্তু অনেক মজা হয়, যেহেতু বোম্বাই মরিচ দিয়ে বানাইছে। আর এই তো এখানে সবার জন্য চটপটি রেডি করতেছিল আমার কিউটি বোন। তো আমি বলতেছিলাম আমাকেও একটু দাও, আমিও একটু খাই। তো সবাই মিলে আসলে একসাথে হলে যখন আমরা খাওয়া দাওয়া করি আমার কাছে অনেক ভালো লাগে। যেমন আজকে হইতেছে আবার ছোটো চাচুর বাসায় একটু পর চলে যাব, দাওয়াত দিছে। তো আমরা আবার আগামীকালকে ঢাকায় চলে আসব, আমাদের টিকিট করা শেষ। আসলে তো সবাই থাকতে বলে, আসলে ওরকম থাকার সময় হয় না। ঢাকায় গেলে আবার সিজদামনির স্কুল খোলা, প্রাইভেট খোলা, আরবি পড়া সব কিছু তো শুরু হয়ে যাবে। এটার জন্য হইতেছে দেখা যায় আমাদের চলে যাওয়া লাগবে। তো আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু সিলেটে আসলে, আমাদের এছাড়া ওরকম আর কোথাও যাওয়া হয় না। আগে হইতেছে হঠাৎ মাঝে সাঝে ফরিদপুর যেতাম, সিজদামণির দাদাবাড়ি। তো ওখানেও এখন আর যাওয়া হয় না, জানি না সামনে আর যাওয়া হবেও কি না। তো আমার কাছে সবথেকে ভালো লাগে যেখানে বেড়াতে যাই, সেখানে যাওয়ার পরে যদি সবাই হাসি খুশি থাকে, খুবই সবার সাথে সবার একটা আন্তরিকতা থাকে, সেখানে যেতে কিন্তু অনেক ভালো লাগে। আর যেখানে গেলে কোনো আন্তরিকতা নাই সেখানে কিন্তু ভালো লাগে না যেতে, মনে হয় যে কেন এসেছি এরকম একটা লাগে। তো সিলেটে আসলে আমার কাছে অনেক ভালো লাগে, সবার সাথে সবার অনেক মিল, অন্যরকম একটা সবার সাথে সবার খুবই মিল। সিলেটে এখানে আসলে ভালো লাগে, মনে হয় না আর যাই। তারপরও কী করব, বাধ্যতামূলক তো যাওয়া লাগে, কিছুই করার নেই। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা ঢাকায় চলে যাব। সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতভাবে রাস্তা দিয়ে যেতে পারি। আর এই তো চটপটি খাচ্ছিল আমার কিউটের ডিব্বা বোনটা, চটপটিটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো কিছুক্ষণ পরে আমরা ছোটো চাচুর বাসায় চলে যাব দাওয়াত খেতে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।